কয়লার ট্রাক চাপায় নিহত শ্রমিকদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর, চালক হেলপারের বিরুদ্ধে মামলা, আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রণালয়ের। পদ্মায় সব হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছেন রাজবাড়ীর নদীপাড়ের মানুষ। নড়াইলে অবৈধ পথে মধুমতি নদীর মাটি ও বালু উত্তোলন। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার হলি আর্টিজান হামলা মামলার আসামি, গ্রেফতারকৃত শরীফুল রাবি শিক্ষক হত্যা মামলারও আসামি, জানিয়েছে র্যাব। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত সংবাদ। স্বজনদের কাছে হস্তান্তর করা হলো কুমিল্লার 14 গ্রামে কয়লার ট্রাক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের লাশ। নিহত প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তা দেবে সরকার। এদিকে ওই ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। কুমিল্লার 14 গ্রামে ইটভাটায় নিহত 13 শ্রমিকের মরদেহ নীলফামারীর জলঢাকা কর্দমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছলে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কাঠের কফিনে করে একজন শ্রমিকের মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের পরিবার, আত্মীয়, প্রতিবেশী সবাই কাঁদছেন। কেউ যেন কাউকে সান্ত্বনা দিতে পারছেন না। তার বাবা নেই, তার মা আর এক ছেলে, এই পরিবারটা কিভাবে চলবে এটা আমার সরকারের কাছে একটা দাবি থাকলো। আবার আমার কি আছে যেন এই সংসারটা খুব ভালোভাবে চলে। মরদেহগুলো নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক। ইতিমধ্যে 20,000 টাকা করে আমরা তাদের সৎকার এবং দাফন কাফনের জন্য দিয়েছি, কিছু শুকনো খাবার দিয়েছি, কম্বল দিয়েছি এবং সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। নিহত প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা ও আহতদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে কুমিল্লার 14 গ্রামে মামলা হয়েছে। চৌদ্দগ্রাম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তদন্ত শেষে এর মূল রহস্য উদ্ঘাটন হবে এবং আসামি ইন দ্য মিন টাইম অ্যারেস্ট করা হবে। সুরাইয়া মুন্নি, RTV। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে ফাতেমা নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই রিপন মোল্লা। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই রিপন ছোট বোন ফাতেমাকে পিটিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এদিকে কিশোরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ কর্মী ইউসুফ মনি নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনও গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে ঈশা খাঁ রোডে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে গুরুতর আহত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মনিরকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সব হারানোর ক্ষত এখনও শুকায়নি রাজবাড়ীর পদ্মাপাড়ের মানুষের। নদী ভাঙনে নিঃস্ব মানুষ মানবেতর দিনাতিপাত করছেন। নতুন করে যেখানে ডেরা গড়েছেন তা নিয়েও আছেন শঙ্কায়, আবারও যদি শুরু হয় ভাঙন। স্থায়ী বাঁধ হলেই কেবল শঙ্কা কাটতে পারে বলে নদীপাড়ের মানুষের। খানাল আমিনের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। এই তো গেল বর্ষার কথা, চোখের সামনেই সব গেছে। বাড়িঘর, গাছপালা, হাটবাজার, স্কুল কলেজ, কোনো কিছুই রক্ষা পায়নি পদ্মার করাল গ্রাস থেকে। বলছি রাজবাড়ী জেলার কথা। ওই দূরেই ছিল নিজের স্বপ্নভূমি। কয়েক বছর আগের কথা। এখন সেখানে চর জাগতে শুরু করেছে, ভাঙছে নতুন করে যেখানে ডেরা করেছেন। গত কয়েক বছরে রাজবাড়ীর 5 উপজেলার প্রায় 15,000 পরিবার নিঃস্ব হয়েছেন পদ্মায়। সব তো কষ্টই। ওই যে ব্যবহারটা আছে না, ওই ব্যবহার পর্যন্ত আসলে এইখানে চর, এখান থেকে ফসল হইতো। ওই ব্যবহারের ওই পাশে আসছিল গাং, বুঝছেন? ওই গাং যখন ছিল তখন ওখান থেকে ভাঙতে 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 এই পর্যন্ত আইলো। রোদি ভাঙছে, দেখছি রোদি তো দাবা নিয়ে
খালি দাবা নিয়ে গেছে। গান ছিল তো ওই জায়গা দেনাদুর এই গান বাঙনে একটা ভাই আমার তো যে বাড়ি খুঁজে ফেলাইছি। কেউ একবার ভিটেহারা হয়েছেন, কেউ কয়েকবার। নতুন করে ভিটে গড়েছেন কেউ কেউ, কেউ বা ভাড়া কিংবা অস্থায়ী আশ্রয় নিয়ে সংসার পেতেছেন জীবনের নিয়মে। 20 বছর হয়ে গেল, 3-4 ভাঙা দিছি তো, ওই আমবাড়ির দেশে ছিলাম। যা ছিল তা তো গেছে, একেবারে ওই পর্যন্ত গেছে। এখন আমাদের বাড়ি ঘর এই যে বিটে মিটে ছিল সব গেছে, ওই জায়গা বাড়ি করছে। বর্ষা এলে পদ্মা যেভাবে চোখ রাঙায়, তাতে বুক চিন করে ওঠে পাড়ের মানুষদের। 4-5 মাস পরই তো বর্ষা আসছে, স্থায়ী বাঁধ হলেই হয়তো তারা মুক্তি পেতেন। আমাদের এই গাংটা বাজে দিলে আমরা বাঁচি বাবা। একাদিশে যাই জুটা খাই, বাড়িটা গড়টা থাকলি গড়তলা মাথায় দিয়ে থাকবে বাড়ি, পরের জায়গায় কয়েকদিন থাকা যায়। বাইরে দিলে মানুষ অনেকে মঙ্গল, আমরা তো ভাঙেছি তো মনে আছে থিতকুল পাইছি, বাইরে দিলে পরে আরো হাজার হাজার মানুষ বেঁচে যাবে, আর ভাঙে গেলে তো সবই গেল। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এই খেলায় হাপিত্তিশ বাড়ে নদী পাড়ের মানুষের। রাজবাড়ী জেলাটি পূর্ব থেকে পশ্চিমে 85 কিলোমিটার, আর এই 85 কিলোমিটারই পদ্মা নদীর পাড়ে অবস্থিত। এর মাঝে অতি ঝুঁকিপূর্ণ 4.5 কিলোমিটার এলাকাকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজবাড়ির মানুষ বলছেন, যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেখানে যদি সেই 4.5 কিলোমিটারের মতো স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়, তাহলে রাজবাড়িকে রক্ষা করা সম্ভব। খান আলামিন, RTV, রাজবাড়ী। নড়াইলের লোহাগড়ায় কয়েক বছর ধরে মধুমতি নদী থেকে মাটি ও বালু তুলে নিচ্ছেন অসাধু ইটভাটা মালিকরা। এতে প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছেন নদী তীরের মানুষ। অবৈধ এ কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের সহায়তায় সুরাইয়া মুন্নির আরেকটি রিপোর্ট। 2017 সালে মধুমতি নদীর পাড়ে মেসার্স মোল্লা ব্রিক্স নামে এই ইটভাটা চালু করা হয়। অভিযোগ আছে, নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলা হয় এখানকার ইট তৈরির জন্য। নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে এভাবেই মধুমতি থেকে মাটি ও বালু তুলে নিচ্ছে অসাধু ইটভাটা মালিকেরা। অপরিকল্পিতভাবে মাটি খনন এবং বালু উত্তোলনের ফলে বর্ষায় ব্যাপক ভাঙন দেখা দেয় মধুমতির তীরে। এতে বিলীন হয় শত শত বাড়িঘর। নদী থেকে আর এক টেরাকো মাটি না আনে সেই ব্যবস্থা করার জন্য আমি তাদের অনুরোধ করব। না করতে পারলে আমি আমাদের উদ্বোধন কর্মকর্তা আছে তাদের অবশ্যই জানাবো। মাটি ও বালু উত্তোলনের কথা স্বীকার করলেও ইটভাটা মালিকের দাবি, নদী তীরের ওই জমি তাদের নিজেদের। এটাকে দ্রুতভাবে এটাকে পর্যবেক্ষণ করে এর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে এই যে 3টে ব্রিকফিল্ড ওই এলাকায় গড়ে উঠেছে নদীর কিনারায় মধুমতি নদীতে, সেটাকে যাতে রোধ করা যায়। অধিদপ্তর যারা কাজ করেন তারা একটু যত্নশীল হবেন, অজ্ঞাত কারণে চেপে না যে এটাকে একটা আইনানুগ ব্যবস্থার মধ্যে ফেলে নদীটাকে রক্ষা করবার জন্য আমি তাদের অনুরোধ করি। পরিবেশ আইন ও নীতিমালা অমান্যকারী ইটভাটার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন নড়াইল জেলা প্রশাসক। ইটভাটা ইতিপূর্বে লাইসেন্সও পেয়ে গেছে, যেগুলো আসলে ঠিক পরিবেশ বান্ধব কাজ করছে না, সেগুলোর বিষয়ে আমরা অভিযানে নেমেছি। বর্তমান নীতিমালা অনুযায়ী ইটভাটা যেভাবে পরিচালিত করার কথা সেভাবে পরিচালনা করছে না, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো মোবাইল কোড হয়েছে এবং তাদেরকে মৌখিকভাবেও জানানো হয়েছে যে তাদের ইটভাটা ওখান থেকে সরিয়ে নিতে হবে। সুরাইয়া মুন্নি, RTV। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সকালে শরীয়তপুরের নড়িয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উপমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে গেলে শরীয়তপুর হবে বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ জেলা। এমনকি এ জেলায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে। এ সময় মানসম্মত পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হবার আহ্বান জানান তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক ও ঢাকা রেঞ্জের DIG চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে হোলি আর্টিজান জঙ্গি হামলার চার্জশিটভুক্ত আসামিকে আটকের দাবি করেছে র্যাব। আটককৃত আসামি জেএমবির শীর্ষ নেতা শরীফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও।
র্যাব জানায় জেএমবির আমির সারোয়ার জাহান ও তামিম চৌধুরীকে একত্রিত করতে আটক করা শরীফের ভূমিকা ছিল। এছাড়া সে 2016 সালের 23 এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে। হোলি আর্টিজানে হামলার অর্থ সরবরাহকারী এই শরীফুল ইসলাম। কিন্তু প্রথম দিকে সে জেএমবির সঙ্গে সম্পৃক্ত ছিল না, তারা উগ্রবাদে বিশ্বাস করত এবং যে আইএসের যে মতাদর্শ সেটাতে বিশ্বাস করত। যে হলি আর্টিজানের এই হামলার অন্যতম যে কয়েকজন পরিকল্পনাকারী ছিল তাদের মধ্যে সেও একজন। এই কোন হামলার সঙ্গে যুক্ত হবে এই নির্বাচনের বড় একটি দায়িত্ব পালন করত শরীফুল ইসলাম। রংপুরে জেএমবির সক্রিয় 2 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। র্যাব জানায় শুক্রবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার পীরজাবাদ এলাকা অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন পীরজাবাদ এলাকার শাহনেওয়াজ ইসলাম ও পঞ্চগড় সদর উপজেলার আজিজুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গিবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অর্থ সংগ্রহের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব ছিল এ দুজনের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কয়লার ট্রাক চাপায় নিহত শ্রমিকদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর, চালক হেলপারের বিরুদ্ধে মামলা, আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রণালয়ের। পদ্মায় সব হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছেন রাজবাড়ীর নদীপাড়ের মানুষ, নড়াইলে অবৈধ পথে মধুমতি নদীর মাটি ও বালু উত্তোলন। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার হোলি আর্টিজান হামলা মামলার আসামি। গ্রেফতারকৃত শরীফুল রাবি শিক্ষক হত্যা মামলারও আসামি, জানিয়েছে র্যাব। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV News, RTV Online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।